আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কিছু মালয়েশিয়া বা প্রবাসীরার ব্যাপারে একটু কথা বলতে চাই, যারা নতুন আইছে তারার উপলক্ষে। কারণ ভাই, এটা বিদেশ বিদেশ জিনিসটা এটা একটা হইল লটারির মতো। কারণ কারো ভাগ্যে আইসা সুখ শান্তি মিল্লা জায়গা, পয়সার ও কামাইতারে ভালো। আর কিছু কিছু লোক আছে, মনে করেন আইসা লটারি, যার যার ভাগ্য এটা হইল। তো কিছু লোক আয়া ভালোভাবে পয়রা জায়গা, আর কিছু লোক কষ্ট করতে হয়। তো তো বিদেশের বাইর তো ভাই কষ্ট করার জন্য আমরা আসি। ওই বাপ মার টেহা ভাঙ্গা বিদেশ পাড়া, আমরাও আসি কষ্ট করার জন্য। তো আপনারা যদি আইসা কষ্টরে ভাবেন, তাহলে তো আপনার কপালে কিছু লরদশ থাকবই। কারণ দেশের বাড়িতে বাপ মার হোটেলে খাইছেন, বাপ মার হোটেলে খাইয়া নিজে সাদা একটা শার্ট গায়ে দিছেন, রঙ্গিটা অর্ধেকটা মাড়ি দাহি ছুটছে, পায়ে চামড়ার জুতা লাগাইছেন, লাগায় লাগায় ঘুরছেন। এই জন্য বিদেশের বাড়িতে এলে আপনার কাছে কষ্ট লাগে। আর বিদেশের বাড়িতে আইসা আপনারা বৈশা থাকেন, কাজে দিলে কাজ, এই কাজ ভাল লাগে না, এই কাজ ভাল লাগে না, এই কাজ করতেন না, এই কাজ করবেন, দালালরা দোষাদোষি করেন। ভাই, দালালরা তো কোনো দোষ নাই, হিসাব হইলেও দালালরা পয়সা আপনার থেকে একটু বেশি নিতে পারে। তা আবার বলতে পারেন যে দালালরা পক্ষে কথা ভাই, নিজেরও একটা ভাগ্য পরিবর্তন করতে গেলে লটারির মতো ওই করতে হয়। কেউ দেখেন বিদেশের বাইতে লাখ লাখ টাকা কামাইতেছে, কেউ আবার কষ্ট করতেছে, মাসে 20,000 টাকা কামাইতে পারে না। তো এটা হইল লটারি। আপনার ভাগ্যে ভালো আছে, আপনি লাখ লাখ টাকা কামাইতেছেন, আমার ভাগ্যে খারাপ আছে, আমি লাখ লাখ টাকা কামাইতে পারি না, মাসে 20,000 টাকা কামাইতে আমার খুব কষ্ট হয়। তো এই জিনিসটা মনে করেন দালালরে দুইশা লাভ নাই, আর এজন্ডে হেজন্ডে দুইশা লাভ নাই। কারণ নিজের ভাগ্য, এটা ভাগ্য পরে দোষবেন যে আপনার ভাগ্যে এতটুক লেখা ছিল, এই জন্য আপনার আর কষ্ট ভোগ করতে হয়। আর কিছু কিছু লোক দেশের থেকে টাকা আনে, টাকা আইন না বলে খা। তো ভাই, আমরা বিদেশের বাইতে আইছি, বাপ মা লাখ লাখ টাকা বাইঙ্গা পাঠাইছে, কিছু বাড়ি বেচা পাঠাইছে, কিছু রেন কইরা পাঠাইছে। তো তারার তো আপনার পাঠায় সেরা তারারই তো এমনি টেনশনে যান বাঁচে না। আবার যদি আপনি এখানে আইয়া আপনি ফ্যামিলির উপরে চাপ দেন যে আমার কাজ নাই, পয়সা নাই, খাইতে পারি না, এটা তো ভাই সম্ভব না। কারণ নিজে কষ্ট করতে আইছেন, নিজের ভাগ্যটা নিজে লই আইছেন, এটা আপনি কষ্ট করতেই হবে। আবার যদি এখানে এত এত টাকা ভাঙ্গাইয়া যদি আপনি ফ্যামিলিরে চাপ দেন, তো ফ্যামিলির তো বিরাট ধরনের একটা টেনশন হয়। ফ্যামিলিরে চাপ দেওয়ার দরকারটা কি? যেমন আমি বর্তমানে মালয়েশিয়াতে আছি। তো আমি কিন্তু প্রথম নতুন নতুন যে সময় আইছি, কষ্ট করছি, কষ্ট করলেও আশা ছাড়ি নাই, আশা আমার রাখছি।